দীঘা ঘুরতে এসে এমন একটা পার্কের খোঁজ পেলাম যেখানে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সমুদ্রের ধারে তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। আলো, হাওয়া আর ঢেউয়ের শব্দ মিলে যেন এক অনন্য অনুভূতি। কিন্তু এটাই আজকে সফরের শেষ চমক নয়। দেখাবো আমরা যে বাজেট ইন্টারন্যাশনাল হোটেলে ছিলাম সেই হোটেলের সম্পূর্ণ রুম রিভিউ, সুবিধা অসুবিধা এবং এক রাতের ভাড়া ঠিক কত পড়লো সেই তথ্য জানাবো বিস্তারিতভাবে। পরের দিন সকালে চলে যাব দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দিরে। সমুদ্র শহরের বুকে গড়ে ওঠা এক সুবিশাল মন্দিরের স্থাপত্য আর পরিবেশ কেমন তা দেখাবো। সারাদিন ঘোরাঘুরির মাঝে লাঞ্চ করব জনপ্রিয় মিত্র ক্যাফেতে। খাবারের স্বাদ কেমন, দাম কেমন সেটাও জানাবো তোমাদের। আর সবশেষে দীঘার সফর শেষ করে বাড়ি ফেরার পালা। বায়ো টয়লেট যুক্ত এসি ভলভো বাসে চেপে ফিরবো কলকাতার উদ্দেশ্যে। চলো শুরু করা যাক দীঘা সিরিজের তৃতীয় ও শেষ পর্ব। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। উড়িষ্যার উদয়পুর থেকে এখন চলেছি ওল্ড দীঘাতে, আমাদের হোটেলের দিকে। দীঘা দ্বিতীয় পর্বের ভিডিওতে দেখিয়েছি উড়িষ্যার লাল কাঁকড়ার বিচে বাইক রাইড, উড়িষ্যার নির্জন দ্বীপে বোট রাইডিং, এছাড়াও উড়িষ্যার সমুদ্রের জলে পা ভিজিয়ে মাছ ভাজা খাবার গল্প। ডাইনোসর পার্ক, এখানে দেখ বসার জায়গা খুব সুন্দর করেছে। ঠিক আছে, প্রথম দর্শনে হোটেলটা আমার বেশ পছন্দ হয়েছে। সারা রাত জার্নি করে এসে অনেক জায়গা ঘুরেছি, তাই এখন হোটেলে আগে রেস্ট নেব, তারপর সন্ধেবেলায় যাব ঢেউসাগর পার্ক, তারপর ফিরে এসে তোমাদের এই ইন্টারন্যাশনাল হোটেলের রুমের রিভিউ দেব। ভাড়া কত জানাবো, বুকিংয়ের নাম্বারও প্রোভাইড করব। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলায় রুমে ঢুকে বেশ খানিকটা লম্বা ঘুম দিয়ে এসির ঠান্ডা হওয়ায় তারপর বিকেল হয়েছে, আর বিকেল এখন 5:48। এইবার আমরা বেরোচ্ছি। হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এবার যাব বিকেলের সাইট সিন করতে। এখন রোদ পড়ে গেছে, তবু প্রচণ্ড গরম রয়েছে এখনও পর্যন্ত। যাই হোক, রোদের ঝলকানি থেকে মুক্ত। আর এরপর আমরা এখন যাব কোথায়? ঢেউসাগর। কি খাবে আমার বাবা বুঝতে পারছে না, প্রচণ্ড রোদে ঘুরে ঘুরে একেবারে গিয়ে রুমে গিয়ে শুয়ে পড়েছে। আর এখন মিয়ামোড়ে ঢুকেছে, মিয়ামোড় থেকে এখন দেখছে কোনটা খাবে। স্প্রিং রোল হাতে এসে গেছে। স্প্রিং রোলটা আমার খুব পছন্দ, তাই বাবু এটাই নিল। আর স্প্রিং রোলটা খেয়ে সোজা চলে যাবো ঢেউসাগর। একদম স্ট্যান্ড থেকে আমরা টোটো ধরে নিলাম, 100 টাকা পড়বে। নে, 5 জনে গেলেও যা, 2 জনে গেলেও তা, 3 জনে গেলেও তা, 100 টাকাই লাগবে। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি ঢেউসাগর। এটা জগন্নাথ দেবের মাসির বাড়ির গেট। আবার গেটটা দেখা যাবে, তখন তুলব। এই হলো দীঘা জগন্নাথ মন্দিরের চৈতন্য দ্বার। ডান দিকে দীঘা শ্রী শ্রী জগন্নাথ মন্দির। আমরা দীঘা শহরের উপর থেকে এগিয়ে চলেছি ঢেউসাগর পার্কের দিকে। এসে গেলাম আমরা ঢেউসাগর। লাস্ট আপনি
পার হেড 20 টাকা করে নিল ঢেউ সাগরে ঢোকবার টিকিট। এন্ট্রি এদিকে? অর্ধেক কেটে নিল আর এসে গেলাম আমরা ঢেউ সাগর। কটা জিরাফ আছে বলো তো? ভালো করে দেখো কিন্তু, আমি ঠিক গুনতে টুনতে পারি না। কখানে জিরাফ আছে বলতে হবে কিন্তু। কালারফুল এলইডি লাইট দিয়ে সাজানো গেটগুলি, পরিবেশটা বেশ ভালো লাগছে। দীঘায় এলে এই ঢেউসাগর জায়গাটা কিন্তু বেশ সুন্দর একটা জায়গা। এটা মূলত পিকনিক স্পট, এছাড়া পার্ক আছে, মানে বাচ্চাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। শুধু বাচ্চা কেন বলবো, বড়রাও। আর ওদিকে ভীম দাঁড়িয়ে রয়েছে, আর তার সঙ্গে একদম সেই পোজ দিয়েই চলছে সেলফি তোলা। বিকেলবেলা ঘোরার জন্য, সন্ধেবেলাটা ঘোরার জন্য কিন্তু দারুণ জায়গা। চলো দেখাচ্ছি। ইনি ঠিক কি চাইছেন বুঝতে পারছি না। চা রয়েছে, আইসক্রিম রয়েছে, সব রয়েছে, ঘুগনি রয়েছে, এদিকে সবটাই রয়েছে। হ্যাঁ, এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে কাউন্টার বোটিং করার জন্য। বোটিং কত করে ভাই? 50 পার হেড। কতক্ষণের জন্য? 2 রাউন্ড 4 বার। এটা ওই বড় বোটে। আর বড় বোটে কি বড় বোটে আর ছোটটাই একই? এই দেখো কচি কাচারা কিরকম মজা করছে, দেখো। এটা কিন্তু একটা দারুণ গেম। এদিকে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। টয় ট্রেনের জন্য এখানে এই হচ্ছে টিকিট কাউন্টার, পার হেড হচ্ছে 50 টাকা করে লাগছে। আর এটা এখানে আছে গেম। আর এদিকে দেখো এখানে কি গেম আছে? ভিডিও গেম। কত করে? 50 টাকা। আর টয় ট্রেনে অলরেডি বসে পড়েছেন সবাই, টয় ট্রেন চড়বেন। কচি কাঁচা বাচ্চা। এরপর ঢেউসাগরের ব্রিজ। বাহ, কি দুর্দান্ত লাগছে। আহা, কি ঠান্ডা হাওয়া। উফ, বিশাল। মনেই হচ্ছে না যে এত প্রচণ্ড গরমের মধ্যে আমরা ঘুরতে এসেছি দীঘা। শুধু মানে বেলাবেলির যে রোদ, এইটা ছাড়া কিন্তু ফার্স্ট ক্লাস। তাই চলে এসো, ভয় পেও না গরমের জন্য। চলে এসো কচি কাচাতে নিয়ে, নিজের মনের মানুষকে নিয়ে, নিজের ফ্যামিলিদের নিয়ে চলে এসো। দারুণ লাগবে, দারুণ।
কি বলবো, এর আগে কোনো দিন দেখিনি এত হাওয়া, প্রচণ্ড হাওয়া, ঝড়ের মতো, মানে উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম ব্যাপার। ওইদিকে সব মানে একদম সমুদ্রের পাড়ে বসে রয়েছে। বাহ বাহ বাহ, প্রচুর খাবারের স্টল। হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, মারাত্মক ব্যাপার। ওরে বাপরে বাপ, পাগলের মতন অবস্থা চুল টুলগুলো। রয়েছে ঢেউসাগর রেস্টুরেন্ট, ইন্ডিয়ান, চাইনিজ, ছোট ছোট ঝাউ গাছ বসিয়েছে, এদিকটা পুরো শাড়ি দিয়ে বসিয়েছে। দীঘা সুন্দরীর সব থেকে সৌন্দর্য হচ্ছে এই ঝাউ গাছে, আর সেই ঝাউ গাছ কিন্তু এখন বিলীন, প্রায় বিলীন। আমরা যখন এসেছি আগে তখন কিন্তু পুরো ঝাউয়ের বাগান ছিল, সেই ঝাউয়ের বাগান কিন্তু আজ আর নেই, আবার নতুন করে লাগানো হচ্ছে, বেশ ভালো। বেশ কয়েকখানা দোলনা রয়েছে, শুধু বাচ্চারা নয় বড়রাও তাতে দোল খাচ্ছে। ওই দেখো, বেশ কিছু রাইড আছে বাচ্চাদের জন্য। আর আমার বুড়োটা যখন ছোট ছিল কোনো রাইডে চড়েনি, কেন জানো, প্রচণ্ড ভীতু ছিল, শুধু মিকি মাউস চড়েছে। আবার বলছে বলো সেটা, শুধু মিকি মাউস চড়েছি। এই ভিতরটায় ঢোকা যাবে না, কেউ ঢুকছে না। পে অ্যান্ড ইউজ টয়লেটও রয়েছে, কোনো অসুবিধা নেই। একটা বাচ্চা তার বাবাকে বলতে বলতে যাচ্ছে যে যে কটা রাইড আছে সব চড়বো, সব চড়াতে হবে। বাবা বলছে মাকে, গেল যে কটা রাইড আছে সব চড়বে নাকি, এখানে আসাটাই ভুল হয়েছে। তুর্কিস আইসক্রিম, চলো দেখি কেমন তুর্কিতে আইসক্রিম দেওয়া হয় কিভাবে। মানে এই টয় ট্রেনে করে সারা ঢেউসাগরটা ঘোরাবে, মানে ঢেউসাগরের যে পার্ক সব কিছু যা যা আছে বিনোদন পার্ক সবটাই ঘোরাবে এই টয় ট্রেনে করে। ভাড়া লাগছে পার হেড 50 টাকা করে। ঢেউসাগর ঘুরলাম, বেশ ভালো লাগলো, তবে বড়দের অপেক্ষা বাচ্চাদের কিন্তু বেশি ভালো লাগবে। চলো যাবো এবার ওল্ড দীঘায়, একবার ঢু মারবো ওল্ড দীঘার বিখ্যাত নেহেরু মার্কেটে। চলো একবার মার্কেটের ভিতরটা ঘুরে আসি, দেখে আসি। সানফ্লাওয়ার না না না, ওই পামকিনই আছে, ওই ভিন্ন ভিন্ন আছে। কিরকম আসছে? 100 গ্রাম 100 টাকা, 150 টাকা, কোয়ালিটি। আর কাজু? কাজু 900, 1000, 1200। আমি ওটাই চাইছি। এই মার্কেটটা হচ্ছে এমন, এখানে খাবার দাবারও খুব রিজনেবল রেটে পাওয়া যায়, আর এখানে রান্না করার অপশান আছে। এই যে দোকানগুলো দেখছো, এগুলো হচ্ছে রান্না করে দেয়, মাংস মাছ এনে দিলে রান্না করে দেয়। এখানে বিভিন্ন ধরনের মাছ কাঁকড়া পাওয়া যাচ্ছে। চলো আর কি কি পাওয়া যায়
একবার দেখে নাও। এই নেহেরু মার্কেটে সবটাই পাওয়া যায়, মানে যদি তোমরা ভাবো রান্না করে খাবে তাহলে কিন্তু সব ব্যবস্থা রয়েছে, এক জায়গায় সবই পাবে। সবজি পাবে, মাছ পাবে, মাংস পাবে, মুদিখানার সমস্ত জিনিস, গ্রসারির জিনিস পাবে, সবটুকু পাবে। এই মার্কেটের সামনে থেকেই তোমরা শেয়ার গাড়িগুলো পেয়ে যাবে। শেয়ারে কিন্তু সব জায়গাতেই যাওয়া যায়। চলো এবার একটু ওল্ড দীঘার সি বিচের সামনে যাবো। একটাও বসার জায়গা নেই সমুদ্রের ধারে। আর এটা হলো আমাদের হোটেল। চলো রুমটা তোমাদের দেখিয়ে দিই। এবার তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। ডোর এসেই একটা টেবিল, ছোট্ট টেবিল দেওয়া আছে। টেবিলে ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, টিকিট আছে, আর দুটো কাপ রয়েছে, একটা মিনি ফ্রিজ রয়েছে, চেয়ার রয়েছে, আর রয়েছে একটা ডাবল বেড। এখানে রয়েছে পিলো, কুশন রয়েছে, বেডশিট রয়েছে, দুটো বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকম রয়েছে, আর এদিকে লাইট রয়েছে। বাহ, বেশ সুন্দর, দারুণ লাইটটা। আর রয়েছে একটা বড় টিভি। রয়েছে একটা বড় মিরর, আর তার সামনেই রয়েছে একটা টুল, এখানে বসে সাজুগুজু করতে পারো। আর এদিকে রয়েছে ওয়ার্ড্রপ। ও হ্যাঁ, এখানে ব্ল্যাঙ্কেটও আছে। আর রয়েছে ফ্যান, লাইট, এসি। আর এদিকে রয়েছে একদম ওপেন রোড, যেটা নিউ দীঘা, ওল্ড দীঘা, একদম জগন্নাথ মন্দিরের যে রোড, সেই মেন রোডটা রয়েছে সামনে। চলো ওয়াশরুমটা দেখাই। বাহ, বেশ সুন্দর। এটা রয়েছে বেসিন, এখানে রয়েছে মিরর, এখানে গিজারও আছে, শাওয়ার আছে, আর এখানে কোমোড রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। সবের ওপর বলতে গেলে বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন, যেটা খুব প্রয়োজন। এখানে রয়েছে, এটা একটা মর্নিং কিট, এখানে শ্যাম্পু, আর রয়েছে সাবান। মোটের ওপর সবটা ভালো, ওডোনিলও দেওয়া আছে কিন্তু। চলো, এই রুমের ভাড়া কত পড়লো জানাচ্ছি। ও বাবা, এদিকে একটা কম্পও দিয়েছে। হোটেলে চেক ইনের টাইম হচ্ছে সকাল 10টা, আর চেক আউটের টাইম হচ্ছে 9:30।
আমরা রেডি হয়ে নিয়েছি। এরপর বেরিয়ে যাব হোটেল থেকে। হোটেলে লাগেজপত্র রেখে আমাদের বাস কটায় রয়েছে? আড়াইটেতেই আমরা ওল্ড দীঘা থেকেই বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরবো। আর আমরা ওল্ড দীঘাতেই রয়েছি, এই হোটেলটাও ওল্ড দীঘাতে। আমরা এখান থেকে বাস ধরবো, তাই লাগেজটা হোটেলে রেখে এখন আপাতত বেশ কিছুটা ঘুরে নিয়ে শেষবারের মতন ঘুরে নিয়ে তারপর বাসে উঠবো। চলো তাহলে যাওয়া যাক। এই হোটেলটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, একদম ওল্ড দীঘাতে, আর দারুণভাবে ঘোরা যায়। ওল্ড দীঘার স্ট্যান্ডও রয়েছে টোটো, যদিও যে কোনো জায়গাতেই স্ট্যান্ড রয়েছে টোটো বা অটো, তবে এখানে কিন্তু বেশ সুন্দরভাবে আমরা টোটো অটো পেয়ে গিয়েছিলাম, শেয়ার গাড়ি করে চলে গিয়েছিলাম বিভিন্ন জায়গায়। বেশ ভালো লেগেছে আমার। আমি রেকমেন্ড করব তোমরাও যখন দীঘায় আসবে, ওল্ড দীঘাতে যদি থাকতে চাও তাহলে এই হোটেলটাকে বেছে নিতে পারো। একদিনের হোটেল ভাড়া লেগেছে জিএসটি নিয়ে টোটাল 1800 টাকা, ডাবল বেডরুম। প্রথমে চলে যাব জগন্নাথ মন্দির, তারপর যাব নিউ দীঘাতে। দেখো কিরকম পাথর কেটে কেটে নিখুঁত কাজ করা হয়েছে পাথরের গায়ে, কি অপূর্ব লাগছে, তাই না? চলে এলাম নিউ দীঘাতে। প্রচণ্ড গরমে বিশাল কাইল হয়ে গেছে, তাই ডাব খেতে লেগেছে। ওকে, গরম জল। আর রোদ নেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে, তাই যাবার সময় চলে আসছে। ঘড়িতে এখন বাজে 12টা 3, আর আমাদের 2:30-এর সময় বাস রয়েছে। আমরা খাওয়া দাওয়াটা করে বেরিয়ে যাব এখান থেকে। মিত্র ক্যাফে থেকেই আজকে লাঞ্চ সারবো। এরপর মিত্র ক্যাফেতে লাঞ্চ করব বলে চলে এলাম। এই হচ্ছে মিত্র ক্যাফে, 100 বছর ধরে আপনাদের সেবায় মিত্র ক্যাফে। মিত্র ক্যাফে থেকে লাঞ্চ সারবো, লাঞ্চ সেরে এখানে টোটো কিংবা অটো ধরে একদম ওল্ড দীঘা আমাদের হোটেলে, আর তারপর লাগেজ নিয়ে সোজা বাস স্ট্যান্ডে। তবে হ্যাঁ, আমাদের যে রায়পুর ক্রুজারের বাস যে আমরা বুকিং করেছি, সেটা এই নিউ দীঘা থেকেও ছাড়ে, এখান থেকেও ছাড়ে। নিউ দীঘা থেকেও একটা স্ট্যান্ড আছে, ওল্ড দীঘা থেকেও স্ট্যান্ড আছে, দুটো থেকেই স্ট্যান্ডে থেকে যাওয়া যায়। ঠিক আছে, চলে এসো। ওহো, লোক দেখ। এটাই হচ্ছে নিউ দীঘা বিচ। এখানেই স্নানের কথা আমি বলছিলাম। প্রচণ্ড সবার আগে ঠান্ডার দরকার, তারপর সব কিছু। চলো, বাঙালি থালি।
এইটা হচ্ছে মিত্র ক্যাফেতে খাওয়ার মজা। একটা পান, ভাত, পাঁপড় ভাজা, ঝুরি আলু ভাজা, ডাল, মিক্সড ডাল, শুক্তো, আর এটা হচ্ছে রুই মাছের কারি, দই, চাটনি আর স্পেশাল পান। খাওয়া শুরু করছে, দেরি হয়ে যাবে নাহলে। মিত্র ক্যাফের খাওয়ার সম্বন্ধে আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই, বেস্ট কোয়ালিটি। চলো খেয়ে নিই। ওকে, শুক্তোটা ফাটাফাটি। মাছের সাইজটা দেখো। খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত। এতক্ষণ ডাল শুক্তো সব খেলাম, দারুণ কোয়ালিটি। আর এই ভাইরাও খাচ্ছে, ওরা তো বলছে ভীষণ ভালো। তা ওদের মুখ থেকেই শোনো একবার, কেমন খাবার দাবার? খুবই সুন্দর ছিল, অসাধারণ সব কিছু। ভেজ থালিতে এত সুন্দর জিনিস দিয়েছে যে সব খাবারই অসাধারণ অসাধারণ অসাধারণ। মানে প্রথমে ঢুকতেই বলছিলাম যে মিত্র ক্যাফেতে খাবারের কোয়ালিটি নিয়ে রিভিউ করার কোনো দরকার পড়ে না। ভীষণ ভালো খাবারের কোয়ালিটি, খুব ভালো। আর খেয়ে কিন্তু তৃপ্তি পাওয়া যায়। ওকে, খেয়ে নিই এখন। বড় পিসের মাছ, সেটা খেতে সময় লাগবে। পান খাওয়া হয়ে গেল, আর বিল হলো 808। এবার আমরা সোজা একটা গাড়ি ধরবো, টোটো বা অটো যাই পাই, ওখানে আর রয়েছে, সামনেই রয়েছে, ওখান থেকে গাড়ি ধরবো সোজা একদম আমরা যে ওল্ড দীঘার যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের লাগেজ আছে, লাগেজটা নেব, নিয়ে বাস স্ট্যান্ডে। চলো আই টোটো। তোমরা যদি নিউ দীঘাতে থাকো তাহলে কাছাকাছি পেয়ে যাবে অমরাবতী পার্ক, ঢেউসাগর, আর ওদিকে হচ্ছে সায়েন্স সিটি, সবটাই কাছাকাছির মধ্যে পেয়ে যাবে। এরপর বায়ো টয়লেট যুক্ত 9600 ভলভো এসি বাসে ফিরবো দীঘা থেকে কলকাতা। চলে এলাম আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেলে চেক আউট হয়ে গেছে, তাও আমরা এখানে লাগেজ রেখে গিয়েছিলাম। ঘড়িতে সময় এখন 1:20, আর আমাদের বাসের টাইম আছে 2:43। সিট নাম্বার 12C আর 12D। 12C আর 12D। এই হচ্ছে বটল হোল্ডার, এটা ম্যাগাজিন হোল্ডার, খুলে গেছে। এই হচ্ছে এসি ভেন্ট, এই হচ্ছে USB চার্জিং পয়েন্ট, আর্ম রেস্ট। এবারকার মতো দীঘা সমুদ্র নগরীকে বাই বাই টাটা জানিয়ে আমরা এখন কলকাতার পথে ফিরে যাচ্ছি। কি আরাম, আমরা কিন্তু পুরোপুরি হাফ শুয়ে পড়েছি। কেন জানি পিছনে কোনো সিট নেই, এই সিটটা কিন্তু বেস্ট। সাঁতরাগাছি জংশন 7:47, সাঁতরাগাছি জংশন ক্রস করছে। দীঘা থেকে কলকাতা ফেরার এই বাসে ভাড়া লাগলো 540 টাকা জন প্রতি। এই বাসেই কলকাতা থেকে দীঘা আসার ভাড়া পড়েছিল 480 টাকা পার হেড। এই বায়ো টয়লেট যুক্ত রায়পুর ক্রুজারের কলকাতা টু দীঘা আর দীঘা টু কলকাতা যাবার ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আছে, যদি প্রয়োজন হয় দেখে নিতে পারো।
লাগেজ বার করছে সবাই। চলো মেট্রো করে চলে যাব। এই বাসে করে আসার মজাটাই এটা, যে একেবারে এসপ্ল্যানেড মেট্রোর সামনে দাঁড় করিয়ে দিল আর আমরা মেট্রো স্টেশনের ভেতর ঢুকে গেলাম। চটপট যেতে হবে। চলে এসেছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। আমরা যাব কবি নজরুলের দিকে, মানে ব্লু লাইনের দিকে। আর এখান থেকে কিন্তু হাওড়াতেও তোমরা চলে যেতে পারবে। এই দেখছো হাওড়া শিয়ালদা সেক্টর 5, এদিক থেকে হাওড়াও চলে যেতে পারবে। চলো আমরা যাব কবি নজরুল।